তারা তো নানান কথাই বলবে। তাদের পুলিশ সেনাবাহিনী কেন মারলো, আমি সব টিভিতে দেখেছি। এটা খুবই অকাঙ্ক্ষিত। এই বাংলাদেশ তো আমরা চাইনি। এই বাংলাদেশ তো 5ই আগস্টে এই বাংলাদেশ ছিল না। গতকাল বাংলাদেশে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজিয়েট স্কুলের অনেক ছাত্র এবং শিক্ষক নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। সাথে সাথে বাবা মা যারা তাদের সন্তান হারিয়েছেন, সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করেন। এবং যারা আহত হয়েছেন, যারা আজকে বিভিন্ন হাসপাতালে কষ্ট পাচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তারা দ্রুত আরোগ্য লাভ করে তাদের বাবা মার কাছে ফেরত যেতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। সাথে সাথে অবৈধ সরকারের কাছে আহ্বান জানাবো, যারা আহত রয়েছেন তারা যেন তাদের চিকিৎসার জন্য কোনো ঘাটতি না হয়। কোনো ঘাটতি হলে বাংলাদেশ 17 কোটি মানুষ কিন্তু আমাদের কাউকে ক্ষমা করবে না। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। সাথে সাথে আমি একটু যোগ করতে চাই, আমি খুবই ব্যথিত হয়েছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী আঘাত করেছে। কেন কেন এই অবস্থা হবে? যেখানে যে সবার যে কষ্ট সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে সেই ছাত্রদের তো দাবি দেওয়া থাকতেই পারে। তাদের আপনজন, তাদের বন্ধু বান্ধব তারা হারিয়েছে, তারা তো নানান কথাই বলবে। তাদের পুলিশ সেনাবাহিনী কেন মারলো, আমি সব টিভিতে দেখেছি। এটা খুবই অকাঙ্ক্ষিত। এই বাংলাদেশ তো আমরা চাইনি। এই বাংলাদেশ তো 5ই আগস্টে এই বাংলাদেশ ছিল না। আমি সবার কাছে বিনীত আহ্বান, আসুন আমরা সবাই সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যারা তাদের ছেলে মেয়ে হারিয়েছেন তাদের আল্লাহ যেন ধৈর্য ধারণ করার শক্তি দেন। এবং এ বলেই আমি আবারও আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি বাংলাদেশের জনগণকে তুমি হেফাজতে রাখো। বাংলাদেশে কেন একটার পরে এরকম দুর্ঘটনা ঘটছে? কয়েকদিন আগে গোপালগঞ্জ কত মানুষের রক্ত ঝরেছে, সে রক্ত শুকাতে না শুকাতেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এবং এই দুর্ঘটনার শোক বার্তা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার শোক বার্তায়। এবং যদিও ওনার তেমন ক্ষমতা নেই, শক্তি নাই এখন, কিন্তু ওনার মনের ভেতর তার যে আকুল আবেদন, আল্লাহ তুমি, আমি যে কথা বলেছি উনি এসে তার ভালোভাবে ওনার লিখিত বক্তব্যে উনি জানিয়েছেন, বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আপনারা ধৈর্য ধরুন। যারা ছেলে মেয়ে হারিয়েছে, যার বাবা মা, তাদের যে ক্ষতি, এই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না, কেউ পারবে না। তবে তাদের তো সান্ত্বনা, তাদের তো কষ্টের ভাগ বাটোয়ারা আমরা করতে পারি। আমরা তাদের সাথে তাদেরই একজন। এ বলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দলীয় নেতা অনেকেই এভাবে বক্তব্য রেখেছেন, শোক বার্তা জানিয়েছেন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো।